ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর রাষ্ট্রের দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের আজ 8ই অক্টোবর 2 মাস পূরণ হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5ই আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন গণভবন, সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা দখলে নেয় বিক্ষুব্ধ জনতা। পদত্যাগের আগে শেখ হাসিনার নির্দেশে পুলিশের গুলিতে প্রাণ হারায় শিশু, কিশোর, শিক্ষার্থী, নারীসহ হাজারো মুক্তিগামী মানুষ। রক্তক্ষয়ী একটা বিপ্লবের মাধ্যমে অর্জিত জনতার এই বিজয়কে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে মূল্যায়ন করেন আন্দোলনকারীরা। সফল গণ অভ্যুত্থানের পর এতে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের চাওয়া মেনে গত 8ই আগস্ট ক্ষমতায় আসেন অন্তর্বর্তী সরকার। সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ 8ই অক্টোবর অন্তর্বর্তী সরকার 2 মাস পূরণ করেছে। এই সময়ের মধ্যে অনেক বিষয়ে বিচক্ষণতার সঙ্গে উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এতে করে সরকারের প্রতি অনেকের দারুণ প্রত্যাশার সৃষ্টি হয়েছে। আবার অনেক কিছুতেই এখনও হাত লাগানোর সময় পায়নি অন্তর্বর্তী সরকার। এতে করে অনেকের মনে হতাশা তৈরি হয়েছে। এই সরকার এমন একটা সময়ে রাষ্ট্রের দায়িত্ব পায় যখন দীর্ঘ স্বৈরশাসনে দেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংসপ্রায়, আইন শৃঙ্খলা ও বিচার ব্যবস্থা একরকম ভেঙে পড়েছে। তারপরও তাদের হাত ধরেই রাষ্ট্র সংস্কারের স্বপ্ন বুনেছে দেশের সাধারণ জনতা। ক্ষমতা গ্রহণের পর গত 2 মাসে প্রশাসনের শীর্ষ পদে ব্যাপক রদবদল করেছে সরকার, যা এখনও চলমান আছে। আর্থিক খাতসহ বেশ কিছু ক্ষেত্রে নেওয়া হয়েছে সংস্কার উদ্যোগ। স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অপসারণ করে তাদের জায়গায় বসানো হয়েছে প্রশাসন। ব্যাংক খাত সংস্কারের সিদ্ধান্ত হয়েছে আলাদা কমিটি গঠনের। সেই সঙ্গে পদক্ষেপ নেওয়া হয়েছে অনিয়মিত জালিয়াতির মাধ্যমে পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনার। 2 মাস সময়টা খুবই অল্প, কাউকে মূল্যায়নের জন্য মোটেই যথেষ্ট নয়। তারপরও এই সময়ে এই সরকার কি করেছে না করেছে তার দিকে নজর রয়েছে সবার। নজর রাখছে দেশ বিদেশি বিভিন্ন সংস্থাও। দীর্ঘদিনের জঞ্জাল, দুর্নীতি, অব্যবস্থাপনা চাপিয়ে মানুষের চাহিদা পূরণে দৃশ্যমান কিছু করার জন্য যদিও 2 মাস খুবই অল্প সময়, তবুও সাধারণ মানুষ বলছেন জনগণের আস্থা অর্জনের জন্য এই সরকারকে কিছু দৃঢ় ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। অসফল হওয়া মানেই হচ্ছে এত শত মানুষের রক্ত ও ত্যাগের অর্জিত এই অভ্যুত্থানে ব্যর্থতা, যা কারো কাম্য হতে পারে না। তাই দেশ, রাষ্ট্র ও জনগণের বৃহত্তর স্বার্থে এই সরকারকে সফল হওয়ার জন্য আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।